রিয়াল মাদ্রিদ পরিচিত লস ব্লাঙ্কোস, কখনো বা দ্য হোয়াইটস নামে। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে ডাকা হয় ব্লাউগ্রানা বা কাতালা নামে। এমন বড় বড় ক্লাবগুলোকে অনেক ক্ষেত্রে ডাকা হয় তাদের জার্সির রং দিয়ে। কিন্তু রিয়াল মাদ্রিদের কেন সাদা রঙকেই বেছে নিল? বার্সেলোনা কেন হোম জার্সিতে ব্যবহার করে মেরুন নীল রং? জার্সি কথন সিরিজের দ্বিতীয় পর্বে থাকছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সার জার্সির পেছনে গল্প। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ মানেই শ্বেত শুভ্র জার্সি। এর সাদা রঙের পেছনে অনেকগুলো তত্ত্ব পাওয়া যায়। প্রচলিত একটা তত্ত্ব অনুসারে মাদ্রিদের সাদা জার্সিটা ছিল ইংল্যান্ডের অ্যামেচার দল করিন্থিয়ান ফুটবল ক্লাব থেকে অনুপ্রাণিত। 1882 সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ছিল তাদের ফেয়ার প্লের জন্য বিখ্যাত। আরও একটি তত্ত্ব অনুসারে 1902 সালে যখন ক্লাবটি প্রতিষ্ঠিত হয় তখন বেশিরভাগ দলই সাদা জার্সি পরে খেলত। রিয়াল মাদ্রিদও ব্যতিক্রম ছিল না। তবে প্রায় 122 বছরের ইতিহাসে মাঝে মধ্যেই নিজেদের কিট নিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে রিয়াল। 1920-এর দিকে সাদা জার্সির সাথে কালো শর্টস পরতে শুরু করে মাদ্রিদ, যদিও জনপ্রিয়তা পায়নি। তবে 50-এর দশকে টানা 5টা ইউরোপিয়ান কাপ জেতার পর থেকে যখন রিয়াল মাদ্রিদের জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে, তখন থেকে নিজেদের হোম কিট নিয়ে তেমন এক্সপেরিমেন্ট করেনি ক্লাবটি। ফলে রিয়াল মাদ্রিদ মানে পুরো সাদা জার্সি, রিয়াল মাদ্রিদ মানে লস ব্লাঙ্কোস। 1999-2000 মৌসুমে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কালো রঙের অ্যাওয়ে জার্সি পরে মাঠে নেমেছিল তারা। স্তাদে দে ফ্রান্সে অনুষ্ঠিত ওই ফাইনালে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয়ের পর দলের সব খেলোয়াড়কে ক্লাবের পক্ষ থেকে সাদা জার্সি দেওয়া হয়। 2022 থেকে 2023 সালের মধ্যে জার্সি, কিটস এবং মার্চেন্ডাইজ বিক্রি করে মোট 155 মিলিয়ন ইউরো আয় করে রিয়াল। একই সময় 179 মিলিয়ন ইউরো আয় করে ওই তালিকার সবার উপরে নামটা ফুটবল ক্লাব বার্সেলোনার। কাতালানদের মেরুন নীলের পেছনেও একটা ছোট্ট গল্প পাওয়া যায়। দুই রঙের শুরুটা হয়েছিল ইংল্যান্ডের একটা স্কুলে। কাতালান ক্লাবটির একেবারে শুরুর দিকে দুজন খেলোয়াড় ছিলেন আর্থার এবং আর্নেস্ট ইউটি নামের দুই ভাই। দুজনই লেখাপড়া করেছিলেন লিভারপুলের কাছে ক্রসবির মার্চেন্ট টেইলর্স স্কুলে। ওই স্কুলে রাগবি দলের জার্সির রং ছিল অনেকটা মেরুন নীল ধাঁচের। বলা হয় ওই জার্সি থেকে অনুপ্রাণিত হয়েই বার্সেলোনা দলের প্রথম জার্সি কেনার জন্য মেরুন নীল রংটা পছন্দ করেছিলেন আর্থার এবং আর্নেস্ট। প্রথম জার্সিতে অবশ্য দুই হাফে দুই রং ছিল। পরবর্তীতে হাফের পরিবর্তে জার্সি আসে মেরুন নীলের স্ট্রাইপ। ধীরে ধীরে মেরুন নীল রং দুটো হয়ে যায় বার্সেলোনার সমর্থক। আর এই দুই রঙের আধিক্যের কারণে বার্সাকে ডাকা হয় ব্লাউগ্রানা বা আজুলগ্রানা হিসেবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।